পরে নবী মিরাজে গেছে, তারপরে আল্লাহ নবীজিকে নামাজ দিয়েছে, তার মানে বোঝা গেল খাদিজা মারা গেছে, তখন নামাজ আল্লাহ দেয়নি, ও পড়বে কেমনে? সঠিক রহস্য জানতে হবে। রোজা ফরজ হয়েছে হিজরতের দ্বিতীয় হিজরিতে, নবী মক্কা থেকে মদিনায় গেলে, আর খাদিজা মরে গেছে মক্কার জীবনে, তার মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করে তখন রোজাও ফরজ, নামাজও ফরজ হয়নি, রোজাও ফরজ হয়নি। পর্দা ফরজ হয়েছে ষষ্ঠ হিজরিতে, তারপরে আপনার যাকাত ফরজ হলো অষ্টম হিজরিতে, চতুর্থ হিজরিতে, তার মানে বোঝা গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েনি, হজ করেনি, যাকাত দেয়নি, তার কারণ হলো তখন এইগুলো বিধান নাজিল। এই বিষয় মৃত্যুর পরে নবী মিরাজে গেছে, তারপরে আল্লাহ নবীজিকে নামাজ দিয়েছে, তার মানে বোঝা গেল খাদিজা মারা গেছে, তখন নামাজ আল্লাহ দেয়নি, ও পড়বে কেমনে? মৃত্যুর পরে নবী মিরাজে গেছে, তারপরে আল্লাহ নবীজিকে নামাজ দিয়েছে, তার মানে বোঝা গেল খাদিজা মারা গেছে, তখন নামাজ আল্লাহ দেয়নি, ও পড়বে কেমনে? সঠিক রহস্য জানতে হবে। রোজা ফরজ হয়েছে হিজরতের দ্বিতীয় হিজরিতে, নবী মক্কা থেকে মদিনায় গেলে, আর খাদিজা মরে গেছে মক্কার জীবনে, তার মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করে তখন রোজাও ফরজ, নামাজও ফরজ হয়নি, রোজাও ফরজ হয়নি। পর্দা ফরজ হয়েছে ষষ্ঠ হিজরিতে, তারপরে আপনার যাকাত ফরজ হলো অষ্টম হিজরিতে, চতুর্থ হিজরিতে, তার মানে বোঝা গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েনি, হজ করেনি, যাকাত দেয়নি, তার কারণ হলো তখন এইগুলো বিধান নাজিল। এই বিষয় মৃত্যুর পরে নবী মিরাজে গেছে, তারপরে আল্লাহ নবীজিকে নামাজ দিয়েছে, তার মানে বোঝা গেল খাদিজা মারা গেছে, তখন নামাজ আল্লাহ দেয়নি, ও পড়বে কেমনে?